সত্যিটা হলো যে সেদিন চিনির গান শুনে হাসপাতালে দুটো মিরাকেল ঘটেছিল। দুটো মানুষের প্রাণের স্পন্দন ফিরে এসেছিল, একটা তুই আর অন্যজন অসিতা সোম। না না ছোটকা, তুমি মিথ্যে কথা বলছো। তুমি চিনিকে স্নেহ করে বলে এইসব কথা বলছো। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর কি মনে হচ্ছে আমি চিনিকে স্নেহ করি বলে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছি? তোর আমাকে বিশ্বাস না হয় তুই তোর পিসি ঠাম্মিকে জিজ্ঞেস কর। মা, পিসিমণি, ঠাম্মি সবাই মিলে আমাকে মিথ্যে কথা বললো। ওদের ব্যাপারে আমি নিশ্চিত নই, তবে বাকিরা এটা করেছে কারণ তাদের চিনিকে ভিলেন বানাবার দরকার ছিল। সেদিন চিনি হাসপাতালে গান গেয়েছিল আর অসিতা সোমের কাছে গিয়ে সেটার ক্রেডিট নিয়েছিল অপালা। তার মানে কি দাঁড়ালো দ্রোণ? অসিতা আজ যাকে যেতে বলেছেন সেটা চিনি, কিন্তু চিনির গান শুনে অসিতা সোমের ওই রকম প্রতিক্রিয়া হলো কেন সেটাও তো জানা দরকার। চিনির সঙ্গে অসিতা সোমের কানেকশনটা কি সেটাও খুঁজে বের করতে হবে। ছোটকা, আমার না সব কেমন গুলিয়ে যাচ্ছে, কোনটা সত্যি কোনটা মিথ্যে। বেশ, তাহলে মিথ্যের আস্তরণ ভেদ করে সত্যিটাকে টেনে বের কর। করবো ছোটকা। চিনি আমার বিপদে পাশে এসে দাঁড়ায়নি ভেবে আমি মনে খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু সেটা তো ভুল। চিনি তো আমার পাশে এসেছিল, তার মানে তুই হাতের ছোঁয়া সেটা চিনির ছিল। আমি চেতন অচেতনের মাঝখানে আমি ওকে ঠিক চিনেছিলাম। হ্যাঁ, তাহলে এবার তোর কি করণীয় সেটা তুই কর দ্রোণ। করব, ঠিক করব। সবার আগে ওই ডায়েরির রহস্যটা আমাকে জানতে হবে। ঠাম্মি যখন চিনির সাথে খেলায় নেমেছে, ওকে চোর সাব্যস্ত করে বাড়ি ছাড়া করেছে, তখন না হয় আমিও খেলব। না খেললে সত্যিটা জানা যাবে না। এভাবে গরমে বসে থেকে লাভ নেই রে মা, একখানা ঘরের সন্ধান কর। বলছি তুই একটু বস এখানে, এদিকে দালালের অফিস আছে, আমি বরঞ্চ একটু দেখে আসি। হ্যাঁ, দাও ফোনটা দাও। ছোট মালিক, কি বলেছিলাম বাবা, নীল মাধব যে জাগ্রত সেটা উনি দেখিয়ে দিলেন তো? এই চিনি, আমার কিন্তু এখনো ভয় করছে। চল না, আমরা আমাদের মতো যেমন চলে যাচ্ছিলাম তেমনই চলে যাই। চল বাবা, তুমি চিনির বাবা হয়ে এত ঘাবড়াও কেন বলো তো? ঘাবড়াবো না? যে ছোট মালিক তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন, তিনি ফোনে কি এমন বললেন যে তুই আবার বাড়িতে ফিরে এলি? বাবা, বাবা একটা জব্বর খেলা হবে। ওরে বাবা, তুই তো আমায় আরো চিন্তায় ফেলছিস রে মা। বেশ, তোমাকে ভয় নিয়ে বাড়ির মধ্যে যেতে হবে না, তুমি এখানে অপেক্ষা করো, আমি একাই ওদের সামনে যাচ্ছি। এই চিনি, আমি বলছিলাম কি, বাবা তুমি একদম চিন্তা করো না, নীল মাধব থাকতে তোমার মেয়ের কিচ্ছু হবে না। আমি এলাম বাবা।